কাজ, সময় এবং নল চৌবাচ্চা অধ্যায়ের আমরা যে সিরিজটি চালু করছি, সেই সিরিজের আমরা প্রথম পদ্ধতি আলোচনা করছি ইতিপূর্বে। আপনারা যারা প্রথম পদ্ধতির বিষয়গুলো বা অঙ্কগুলো পার্টগুলো দেখেননি, ওই পর্বগুলো আপনারা প্রথমত দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই দ্বিতীয় পর্বটি বুঝতে সুবিধা হবে। আমি এই যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে, এখানে আমি বিস্তারিতভাবে অঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আমরা সমাধান করতে পারি। তো প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাজ রিমি, সিমি ও মনি যথাক্রমে ২০ দিন, ৩০ দিন এবং ৬০ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে ওই কাজটি করতে পারবে? সেই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে প্রথম পদ্ধতিতে আমরা সব অঙ্কগুলো করেছি যে ২ জন ব্যক্তি কাজ করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ২ এর অধিক ৩ জন ব্যক্তি রয়েছে। তারা ৩ জন ব্যক্তি যে ২০ দিন, ৩০ দিন এবং ৬০ দিনে করতে পারে, তারা একত্রে ওই কাজটি যদি করে, তাহলে কতদিনে শেষ করতে পারবে? প্রশ্নটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটি বিসিএস পরীক্ষায় এসেছে এবং প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০১৩ সালে প্রশ্নটি আসছে। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা এলসিএম যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা এই প্রথম পদ্ধতির অঙ্কগুলো সবগুলো সমাধান করেছি। এখানে আমরা দ্বিতীয় পদ্ধতির এই যে অঙ্কগুলো রয়েছে ২ এর অধিক বা ৩ জন ব্যক্তি আ এদের আমরা এলসিএম পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। কারণ এই পদ্ধতিতে খুব দ্রুত প্রশ্নের সমাধান আমরা করতে পারব। তাহলে এখানে আমরা যে কাজটি করব প্রথমত, এই যে রিমি যে রয়েছে, আমি বিস্তারিত লিখতেছি। আপনারা এই পরীক্ষার সময় বা এমসিকিউ পরীক্ষার সময় এগুলো লেখার তো কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট আ খাতায় একটু রাফ করে অঙ্কগুলো করতে পারবেন। ১ম এ আমি বুঝিয়ে দেওয়ার জন্য বিস্তারিত লিখতেছি যে রিমি এখানে কত দিনে? ২০ দিনে। সিমি কত দিনে? এখানে সিমি হচ্ছে ৩০ দিনে এবং মনি হচ্ছে এখানে, মনি হচ্ছে ৬০ দিনে। তাহলে এই যে ব্যক্তিগুলো এই ২০ দিন, ৩০ দিন এবং ৬০ দিনে কাজটি করে, এদের আমরা লসাগু করলে কত পাই আমরা দেখি। এদের আমরা লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে ৬০ দিন। ৬০ দিনে মানে ৬০ একক আমরা ৬০ ইউনিট আমরা পেয়ে যাচ্ছি। এখন এদের আমরা আ একক ইউনিটগুলো যদি বের করতে চাই কাজের, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ৩ ইউনিট আসবে। কারণ এই ৬০ কে ২০ দিয়ে ভাগ দিলে আমাদের ৩ ইউনিট আসে। এখানে আমরা দেখতেছি ২ ইউনিট আসবে। কারণ ৬০ কে ৩০ দিয়ে ভাগ দিলে এখানে ২ ইউনিট এবং মনির ক্ষেত্রে আসবে আমাদের দেখতে পাচ্ছি এখানে ১ ইউনিট। এখন যেহেতু তারা একত্রে কাজটি করতে পারবে, একত্রে কতদিনে করতে পারবে এই বিষয়টা বের করতে হবে। তাহলে মোট ইউনিটকে এই যে মোট ইউনিটকে আমরা একক ইউনিট দিয়ে একক ইউনিটের যোগফল দিয়ে ভাগ দিলে আমাদের একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে সেই বিষয়টা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা একত্রে কাজটি বের করার জন্য সকলেই একত্রে কাজটি বের করার জন্য মোট যে ইউনিট রয়েছে এই মোট ইউনিটকে এই যে একক ইউনিটগুলো রয়েছে এই একক ইউনিটের যোগফল দিয়ে আমরা ভাগ দিলে উত্তরটি আমরা পেয়ে যাবো। তাহলে এখানে দেখি ৩, ২, ৫, ৬ ৬ ইউনিট মোট। এখানে ৬ ইউনিটকে আমরা এই যে ৬০ ইউনিট মানে মোট ইউনিটকে ভাগ দিলেই আমরা পেয়ে যাচ্ছি এখানে ১০ দিন। তারা একত্রে যদি কাজটি করে তাহলে দেখতে পাচ্ছি তারা ১০ দিনে কাজটি করতে পারবে। খুব সহজে আমরা প্রশ্নটি আমরা উত্তর করতে পারলাম যে এই যে এলসিএম পদ্ধতি বা লসাগু পদ্ধতিতে সহজে আপনারা এটার সমাধান করতে পারবেন আশা করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি আসলে কোনো কিছুই করিনি। জাস্ট এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো আপনারা লসাগু করবেন। পরীক্ষার সময় যখন আপনারা এই ধরনের দেখবেন যে ৩ জন ব্যক্তি একত্রে কাজ করতেছে, তাহলে আপনাদের কোনো কিছু না, জাস্ট এই সংখ্যাগুলোকে লসাগু করবেন। লসাগু করে এদের যে একক ইউনিটগুলো বের হবে, একক ইউনিটের যোগফল দিয়ে আপনারা ভাগ দিলেই আপনারা উত্তরটি পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ১০ দিন আসছে। এই ১০ দিনই হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। আরেকটি প্রশ্ন এই ধরনের প্র্যাকটিস করলে আপনাদের বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি পরবর্তী প্রশ্ন। ১৯ নাম্বার। ১৯ নম্বর বিষয়টি এখানে রয়েছে দেখতে পাচ্ছি যে মনা, রাজু এবং মিঠু একটি কাজ একত্রে ১৫ দিন, ১০ দিন এবং ৬ দিনে সম্পন্ন করতে পারে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ৩ জন ব্যক্তি। তারা একত্রে কাজ করলে ওই কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে? আমাদের এটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখি তারা একত্রে কাজটি যদি করে কতদিনে সমাধান করতে পারবে। তাহলে এখানে আমরা প্রথমত এই যে মনা রয়েছে, মনা আমরা দেখতে পাচ্ছি যে ১৫ দিন আর হচ্ছে রাজু হচ্ছে এখানে, রাজু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১০ দিন এবং মিঠু, মিঠু রয়েছে কতদিনে? ৬ দিনে। আমরা এদের ঠিক একইভাবে আবার এলসিএম করব। এলসিএম করলে আমাদের মোট একটা ইউনিট বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে ১৫, ১০ এবং ৬ এদের এলসিএম যদি করি, আমরা এলসিএম এর বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি একবার। যে এখানে এই যে ১০ মানে ১০ এবং ৬ তাহলে এদেরকে যাচ্ছে কত দিয়ে? দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ৩ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের আসে হচ্ছে ৫, এখানে তো যায় না, এখানে হচ্ছে ২ আসে। আমরা এরপরে যদি ৫ দিয়ে দেই, ৫ দিয়ে দিলে আমাদের কত আসে? এখানে ১ থাকে, এখানে ২ থাকে, এখানে ২ থাকে। তাহলে আমরা এখন এদেরকে গুণ করলে কত আসে দেখি। যে ২, ৪ এখানে আসে হচ্ছে ২০, এখানে ৬০ আসতেছে। ৬০ ইউনিট আসতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি মোট ইউনিটটা বের করতেছি। এখন আমাদের যে কাজটি হবে,
এদের একক ইউনিটটা বের করার জন্য। তাহলে এই যে মোনার একক ইউনিটটা কত আসবে আমরা এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ইউনিট আসতেছে। এখানে মোনার একক ইউনিটটা 4 ইউনিট আসতেছে। এখানে রাজুর আসতেছে হচ্ছে 6 ইউনিট এবং এখানে মিঠুর আসতেছে হচ্ছে 10 ইউনিট। তাহলে এখানে আমরা এখন যে কাজটা করব, যেহেতু একত্রে তারা কাজটি করবে, তাহলে এই যে মোট যে ইউনিটটা রয়েছে, এই মোট ইউনিটকে আমরা এদের একক ইউনিটের যোগফল দিয়ে ভাগ দেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 আসতেছে, হ্যাঁ 20 আসতেছে। তাহলে এখন এই যে 60 ইউনিটকে আমরা 20 দিয়ে ভাগ দিলে আমাদের চলে আসতেছে কত? 3 দিন। আর একত্রে যদি কাজটি করে তাহলে দেখা যাচ্ছে যে তারা 3 দিনেই কাজটি সমাধান করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে এলসিএম পদ্ধতিতে আমি কিভাবে প্রশ্নটি সমাধান করলাম এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে। যে এই যে লসাগু যে আমি করলাম, এর লসাগুটা আমাদের কত আসছিল? 60 আসছিল। কারণ 2 এখানে 5 3 আমরা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 60 ইউনিট আসছে। এই 60 ইউনিটকে আমরা এরপরে একক ইউনিটগুলো বের করে এই যে মোট ইউনিটকে এদের একক ইউনিটের যোগফল দিয়ে আমরা ভাগ দিলে একত্রে যে কাজটি করছে সেই বিষয়টা উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। 20 নম্বর প্রশ্নটি খুবই ইজি। এখানে জাস্ট মানুষের পরিবর্তে এখানে চৌবাচ্চার একটি কথা রয়েছে। চৌবাচ্চায় ৩ টি নলের কথা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ৩ টি নল ১০, ১২ এবং ১৫ ঘন্টায়, এবার যেহেতু দিনের পরিবর্তে ঘন্টার সময়ের বিষয়টা রয়েছে, তাহলে পূর্ণ করতে পারে। তারা ৩ টি যেহেতু একত্রে নল খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ করে। এখানে আরেকটু কথা এড করা রয়েছে যে অর্ধেক। আমরা ১ম এ কি করব? সম্পূর্ণটা বের করব। সম্পূর্ণটা বের করার পরে আমরা অর্ধেক করলে আমরা এই সময়টা পেয়ে যাব। তাহলে আমরা দেখি ১ম নল, ২য় নল এবং হচ্ছে ৩য় নল ধরে নিই। এখানে আমরা ওই এলসিএম পদ্ধতিতেই আমরা উত্তরটি করব। লসাগু, লসাগু পদ্ধতিতেই আমরা এটার সমাধান করব। ঠিক একইভাবে। তাহলে এখানে আমরা যে লসাগু পদ্ধতিতে যেহেতু ১ম নল আমরা ধরে নিই, ১ম নলে আমরা দেখতে পাচ্ছি যে ১০ ঘন্টা এবং ২য় নলের সময় লাগে হচ্ছে ১২ ঘন্টা এবং ৩য় নলের সময় লাগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১৫ ঘন্টা। এখন এদের আমরা এলসিএম যদি বের করি তাহলে আমাদের চলে আসে কত দেখি। তাহলে এদের আমরা লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি কত? ৬০ ইউনিট। তাহলে এই ৬০ ইউনিটকে এখন এদের একক ইউনিট আমরা যদি বের করতে পারি, তো একক ইউনিট বের করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ৬ ইউনিট আসে ১ম নলে এবং ২য় নলের আসে হচ্ছে এখানে ৫ ইউনিট এবং এখানে ৩য় নলের আমাদের ইউনিট আসে হচ্ছে ৪। এখন আমরা যে কাজটি করব যে এই যে মোট যে ইউনিটটা রয়েছে, মোট ইউনিটকে এদের হচ্ছে একক ইউনিটগুলোর যোগফল দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আমরা ভাগ দেই, কত আসে দেখি। একত্রে যেহেতু আসবে, একত্রে যেহেতু কাজ করবে, তাহলে এই যে ৬০ ইউনিটকে এদের যোগফল আমরা দেখতে পাচ্ছি কত আসে। এখানে আসে হচ্ছে ১৫ ইউনিট আসতেছে যোগ করলে। তাহলে ১৫ ইউনিটকে আমরা ভাগলে কত আসে? ৪। ৪ হচ্ছে ৪ ঘন্টায় এরা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করবে। যেহেতু আমাদের অর্ধেক বলছে তাহলে ৪ ঘন্টাকে আমরা কি করব? ২ দিয়ে ভাগ দিলেই আমরা অর্ধেকটা পূর্ণ আমরা পেয়ে যাচ্ছি ২ ঘন্টা। তাহলে ২ ঘন্টা যদি চৌবাচ্চাটি সবগুলো নল একত্রে খুলে দেওয়া হয়, তাহলে অর্ধেক চৌবাচ্চাটি পূর্ণ হবে। যেহেতু ২ দিয়ে কেন দিলাম? কারণ এখানে বলছে যে অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে এই বিষয়টা বের করতে বলছে। তাহলে আমরা যে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে যেহেতু ৪ ঘন্টা লাগবে আর অর্ধেক পূর্ণ করতে তাহলে অবশ্যই এর অর্ধেক ২ ঘন্টা লাগবে। তাহলে এই ২ ঘন্টাই হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্নটি দেখতে পাচ্ছি এটাও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০১২ সালে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিদর্শক ২০১৩ সালে প্রশ্নটি আসছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও এখানে আপনারা ফেসবুক আমাদের যে গ্রুপ রয়েছে, পেজ রয়েছে ম্যাথ হাউস বিডি, তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা যোগদান করতে পারেন। এখানে ম্যাথ হাউস বিডি নামে একটি চ্যানেল রয়েছে। সেখানেও এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম রয়েছে। ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ধরনের ভিডিও নিয়মিতই আসতে থাকবে। আপনারা লেগে থাকেন, দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। অবশ্যই আপনারা সফলতার শিখরে উঠতে পারবেন। ধন্যবাদ।